আসবে যে খবরে নজর বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মূলত সুকান্ত মজুমদারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের চক্রান্ত টুকরো টুকরো করার পরিকল্পনা, কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলা ভাগের কথা বলছেন। বাংলা ভাগের সওয়াল করেছেন বিজেপির নেতারা। আমরা এই চক্রান্তের তীব্র প্রতিবাদ করছি। দিল্লি রওনার হওয়ার আগে রীতিমতো এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল. And now from different sources, different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হওয়ার আগে মূলত তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধু তাই নয়, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে গতকালই দিল্লি যাওয়ার কথা ছিল, যদিও সেই কর্মসূচি কিছুটা বদল হয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার, এবং তার সেই প্রেক্ষিতের মধ্যে দাঁড়িয়ে মূলত বাংলা ভাগ নিয়ে এবার কড়া ভাষার প্রতিবাদ এবং তার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সরাসরি লোকসভায় বাংলা বিহারের যে মূলত 5টি জেলা নিয়ে মূলত কেন্দ্রশাসিত অঞ্চল করার যে প্রস্তাব, অঞ্চল গঠনের যে দাবি করা হয়েছে, দাবি তোলা হয়েছে, তারই ঘোর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সরব হলেন। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিশানা করেছেন, নাম না করে সুকান্ত মজুমদারকে তোপ দেখেছেন। বাংলা ভাগের চক্রান্ত টুকরো টুকরো করার একটা পরিকল্পনা, কেন্দ্রীয় মন্ত্রী নিজেই বাংলা ভাগের কথা বলছেন। বাংলা ভাগের সওয়াল করেছেন খোদ বিজেপি নেতারাই। রীতিমতো সমালোচনার সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। প্রতিবাদ করছি, এই চক্রান্তের আমরা তীব্র প্রতিবাদ করছি। দিল্লি রওনা হওয়ার আগে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল. And now from different sources, different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন তিনি দিল্লি যাওয়ার আগে সেটাই শোনালাম। শুধু তাই নয়, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে, কারণ নীতি আয়োগের বৈঠকেও মূলত কী হয় সেটাও নজর। তার আগে আজকে সংসদীয় দলের সদস্যদের নিয়ে মূলত সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত সেখানে রাজ্যের যা যা দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে মূলত সেই বিষয়ে একটা গাইডলাইন আজ মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেবেন সংসদীয় দলীয় বৈঠকে। সেটা যেমন নজর থাকছে, কিন্তু তার আগেও বাংলা ভাগের বিষয় সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন, এই বাংলা ভাগের সওয়াল করছেন খোদ বিজেপি নেতারাই সংসদে দাঁড়িয়ে, কারণ এই চক্রান্তের আমরা তীব্র প্রতিবাদ করছি। উত্তরবঙ্গকে নিজের উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে আনার প্রস্তাব দিয়েছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, দিল্লির গতকাল নিশিকান্ত দুবের যে বক্তব্য, এই গোটা বিষয়ে বিহার এবং বাংলার 5টি জেলা নিয়ে মূলত যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব এবার সরাসরি লোকসভায় রাখা হয়েছে, তারই অর্থাৎ বাংলা ভাগের চক্রান্ত বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের চক্রান্ত বলে অভিহিত মমতা বন্দ্যোপাধ্যায়। টুকরো টুকরো করার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলা ভাগের কথা বলছেন, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন নানা দাবি উঠেছে, কখনো পৃথক গোর্খাল্যান্ড, পৃথক কামতাপুরী
শুধু তাই নয়, এছাড়া উঠেছে গ্রেটার কোচবিহার গঠনের দাবি। কিন্তু এবার সরাসরি লোকসভায় একেবারেই বঙ্গভঙ্গের যে বিষয়টা অন্তত উঠে এসেছে, কারণ বিহারের 3 জেলা এবং পশ্চিমবঙ্গের 2 জেলা মালদা, মুর্শিদাবাদ, এই 5টি জেলা নিয়ে আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল করার, যেটা লোকসভায় অন্তত তুলেছেন, যার জিগির তুলেছেন মূলত বিজেপির নেতৃত্ব, এবং তারই বিরুদ্ধে সরব হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার জানাবো, মূলত নাম না করে সুকান্ত মজুমদারকে তোপও দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে। সজল, তার স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। গতকাল আমরা দেখলাম যে, কারণ এর আগে একাধিক দাবি উঠেছে, কিন্তু লোকসভায় সরাসরি এবার যে বাংলা ভাগের যে বিষয়টি, অর্থাৎ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার যে প্রস্তাব অন্তত নিশিকান্ত দুবে যে বিষয়টি এনেছেন, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন। তিনি পরিষ্কার বলছেন বাংলা ভাগের চক্রান্ত, টুকরো টুকরো করার পরিকল্পনা। কি বলবেন? দিল্লি যাওয়ার আগে বলেছেন। হ্যাঁ বলুন প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে আজ বললেন, বলুন। আমি আপনাকে একটা কথা বলি, যারা গোর্খাল্যান্ডের সঙ্গে হাত মিলিয়েছিল, যারা বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়েছে, যারা কামতাপুরীদের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা বাংলা ভাগের কথা বলবে? তারা বলবে বাংলা ভাগের কথা? আপনি আমায় বলুন, বাংলা সেদিন ভাগ হয়নি যেদিন আপনি ইমামদের ভাতা দিয়েছিলেন? বাংলা সেদিন ভাগ হয়েছিল যেদিন আপনি বলেন যে ওপার বাংলার সব চলে এসো শরণার্থী সেজে, আমি বুকে জড়িয়ে নেবো। সেদিন বাংলা আর ভারতবর্ষের মধ্যে ছিল? নিজেই বলছেন বাংলা ও হিন্দুস্তানকে সাথ মিলানা হ্যায়। যিনি নিজেই মাঝে মাঝে ভুলে যান যে বাংলা ভারতবর্ষের ভেতরে, তিনি আবার বাংলা ভাগের কথা কি বলবেন? না, তিনি বাংলা ভাগের কথা কি বলবেন? যিনি বাংলাকে একটা সম্প্রদায়কে বলেন দুধেল গাই বলে, যিনি বাংলাকে ভাগেন, যিনি বাংলাকে একটা সম্প্রদায়কে দুধেল গাই বলেন আর একটা সম্প্রদায়কে বলেন বলে যিনি বাংলাকে ভাঙেন, তিনি বাংলা ভাগ নিয়ে কথা বলবেন? হ্যাঁ, এগুলো হচ্ছে, দেখুন তিনি বলেছেন, তিনি কি বলেছেন তার কি ব্যাখ্যা বড় নেতারা দিতে পারবে। আমার যেটা মনে হয়, এই যে মুর্শিদাবাদের ডেমোগ্রাফি চেঞ্জ, এটা কি মিথ্যা কথা বলেছেন নাকি? আজকে ওখানকার এমএলএ কি বলছেন? 70% হিন্দুকে কেটে নড়তে পারি, অথচ এই হিন্দুদের প্রোটেকশন দরকার নেই। সেই প্রোটেকশন দেওয়ার জন্য কেউ যদি কিছু আবেদন করে করতে পারেন। হ্যাঁ, কিন্তু কেন্দ্রীয় শাসিত হয়ে যাওয়া মানেই বাংলা ভাগ হয়ে যাওয়া নয়। অনেক জেলায় থাকে কেন্দ্রীয় শাসন থাকে, অনেক আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা থাকেও, এরকম অনেক নমুনা আছে। এতে বাংলা ভাগ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। বেশ, সজল, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।